এই হলো ভাই ডিমের মুরগি। মাশাআল্লাহ ডিমের মুরগিগুলো সুন্দর আছে। এখানে কয়টা মুরগি আছে ভাই? 17টা আছে। 17টা। মোরগ আছে কয়টা? মোরগ আমাদের একটা আছে। একটা আছে না? ডিমের মুরগিদেরকে খাবার কি দেন? মুরগিদের দুপুরবেলা কুড়া বসি, এরপরে সকালে ধান, ভুট্টা, বাঙ্গা, গম। আচ্ছা, এদেরকে তো আপনি লেয়ার লেয়ারন দেনই না। এখান থেকে আপনি তো প্রফিট বের করার জন্য করছেন নাকি? আপনি তো শখে ফার্মিং করেন নাই। এখান থেকে আপনার একটু প্রফিট বের করতে হবে, তাই না? তো যদি আপনি প্রফিট বের করতে চান, প্রফিট বের করতে হলে ভাই একটু ক্যামেরার দিকে তাকান। প্রফিট যদি বের করতে চান তাহলে আপনাকে কি বের করতে হবে? তাহলে অবশ্যই লেয়ার লেয়ারন খাওয়াতে হবে। আপনার ডিম বের করতে হবে ভাই। আপনি যদি ডিমের মানে মুরগি থেকে প্রফিট বের করতে চান তাহলে বেশি ডিম বের করতে হবে। জি জি। আর যদি আপনি বেশি ডিম বের করতে চান তাহলে কি করতে হবে? ভালো খাবার দিতে হবে। এদেরকে ডিমের জন্য যেই খাবার সেটাই কিন্তু দিতে হবে। শুধু খাবার দিলেই হবে না, ডিমের কিন্তু আপনার একটা শিডিউল আছে, মাসিকের শিডিউল আছে, কখন কি মেডিসিন দিতে হয় না দিতে হয়। সব কিছু যদি আপনি মেনটেন করেন তখন আপনি ভালো পরিমাণে ডিম এদের কাছ থেকে পাইবেন। এরপরে এদের একটা নির্দিষ্ট সময় পর পর এদেরকে আপনার দিতে হয়, আপনার মাইক্রোপ্লাজমা সালমোনেলার মেডিসিন দিতে হয়। এরপরে আপনি তাদের কাছ থেকে একটা ভালো ফিডব্যাক পাবেন। এছাড়া কিন্তু এমনি এমনি পাবেন না। আপনার ডিমের মুরগির জন্য পুষ্টিকর খাবার হলো লেয়ার লেয়ারন। ডিমের মুরগি লেয়ার লেয়ারন ছাড়া অন্য কোনো খাবার দিতেই পারবেন না। আপনি কুড়োও দিতে পারবেন না, ভুসিও দিতে পারবেন না, আর অন্য কোনো কিছুই দিতে পারবেন না। আপনি ক্যামেরাটি একটু ধরেন, কোনো কিছুই কিন্তু আপনি ডিমের মুরগিকে দিতে পারবেন না। আচ্ছা ভাই, আপনি বলেন তো যে এই মুরগি থেকে আপনি কয়টা ডিম পাইতেছেন? এখন 5-6টা পাই। 5-6টা। আপনার মুরগি হলো 17টা, আপনার ডিম পান 5-6টা, এখন পান এই 5-6টার আর উপরে কি পান? আগে পাইতাম, এখন পাচ্ছি না। আগে কয়টা পাইতেন? আগে 8টা 9টা 10টা পেতাম। 10টা পাইতেন। তখন কি আপনার মুরগির খাবার এই খাবারই দিতেন? তখন খাবার ছিল ধান, ভুট্টা, বাঙ্গা, গম, এগুলো ছিল। এই খাবার দিলে কিন্তু আপনি সঠিক ডিমের প্রোডাকশন কখনো পাবেন না, ঠিক আছে? আর আপনার 17টা মুরগি, একটা মোরগ, 20 ডিম তো আপনি পানেই না মনে হয়। মেশিন এই ডিম কি আপনি ফুটাইছিলেন? ফুটান নাই, তাই আপনি বিক্রি করেছি সব। হ্যাঁ, বিক্রি করে দিছি। ডিম বিক্রি করেছেন। আচ্ছা, ডিমের জন্য আপনি যদি দেশি মুরগি করেন তাহলে সেখান থেকে লাভ করা সম্ভব? যদি ম্যানেজমেন্ট ভালো হয়, সবকিছু যদি ভালো হয় বা যে অভিজ্ঞতা থাকে তাহলে করা সম্ভব। আপনার দেশি মুরগি ডিমের জন্য করে বেশি লাভ নেই, বুঝছেন? সামথিং আপনি যেই টাকা লাভ করবেন, এই সামথিং এই টাকাটা লাভ করে কিন্তু আপনি পোষাবে না। অর্থাৎ ডিমের জন্য ফার্মি মুরগি, দেশি মুরগি ডিমের জন্য না। বুঝতে পারছেন? দেশি মুরগি যে ডিমগুলো দিবে এগুলো যদি আপনার বাচ্চা ফুটায় যদি একটু বড় করে বিক্রি করতে পারেন তাহলে আপনার সফলতা। আচ্ছা, যাই হোক, এই যে ম্যানেজমেন্টের সমস্যা এগুলো আমরা ঠিক করব। দেখেন এখানেও কিন্তু আপনার খাবার নাই। এই খাবার না থাকলে পানির কি অবস্থা দেখেন। এ পানি তো একদম ফ্রেশ থাকবে ভাই, এই অবস্থা কেন পানির? এই খাবারের পাত্রগুলো থাকবে একদম ফ্রেশ, খাবারের পাত্রে কোনো ময়লা থাকবে না। খাবারের পাত্র প্রতিদিন আপনার পরিষ্কার করতে হবে। এইগুলো থেকে রোগবালাই সৃষ্টি হয়। বিশেষ করে পানির পাত্র আপনার প্রতিদিন তো ধুইতে হবেই। পানির পাত্র যদি প্রতিদিন না ধোন, এই পানির মধ্যে যে একটা আছে, এটার একটা ব্যাকটেরিয়া আছে, পানির ব্যাকটেরিয়া, বুঝতে পারছেন? এটা থেকে এই দেখেন এখানে একটা দাগ পড়ে যায় পানি দিলে, দেখতে পাচ্ছেন? একটা আবরণ পড়ে। প্রতিদিন পানি দিবেন, পানি দিলে দেখবেন একটা পিছলা একটা আবরণ পড়ে। সেই আবরণটাকে আপনার প্রতিদিন পরিষ্কার করতে হবে, পরিষ্কার করে পানি দিতে হবে। আপনি পরিবেশটা যত সুন্দর রাখবেন মুরগি কিন্তু আপনার তত সুন্দর হবে, আরও ভালো হবে। আচ্ছা ভাই, এখন আমি আপনার কাছে জানতে চাই যে আপনি এই ফার্মিং সেক্টরে কিভাবে আসলেন, কি জন্য আসা? প্রথমে শখ করে আসছি, পরবর্তীতে আস্তে আস্তে বাণিজ্য। মানে শখ করে আসলেন কিভাবে? মানে একটা আছে না যে ইচ্ছা করে চাইলে তো আসতে পারেন, একটা কোনো কিছু দেখা তো উদ্বুদ্ধ হয় মানুষ। প্রথমে এমনি দেশি মুরগির প্রতি আলাদা একটা ভালোবাসা ছিল, যার কারণে দেশি মুরগি নিয়ে কাজ শুরু করা। আর দেখা যাচ্ছে যে অনেকে ভিডিওতে দেখে অনেক চট্টদার বিজ্ঞাপন, আসলে এগুলো সবই হওয়া, মানুষের মস্তিষ্কে একটা মানে চাপ সৃষ্টি করা। এই দেখে আসলে যদি কেউ আসতে চায় তাহলে আসবেন না। যদি অভিজ্ঞতা কোনো থাকে
তাদের সাথে পরামর্শ করে তারপরে অবশ্যই খামার সেক্টরে আসবেন। আচ্ছা ঠিক আছে, সেটা আমরা পরে শুনবো। এর আগে হলো আপনি 1 বছর ধরে আপনি খামার করতেছেন, এই 1 বছরে আপনি কি কি সমস্যা ফেস করছেন? 1 বছর বেশি সমস্যা ছিল ঠান্ডাটা বেশি সমস্যা। আচ্ছা, এখন কি আপনি বুঝতে পারছেন ঠান্ডার সমস্যাটা আপনার কেন হয়েছে? অনেক সময় লিটারের সমস্যার কারণে হয়, এরপরে দেখা যাচ্ছে আবহাওয়ার কারণে হয়, এজন্য ঠান্ডাটা বেশি সমস্যা থাকে। আপনার যে লিটার ব্যবহার করছেন, এই লিটারে মুরগি কিভাবে ঠিক থাকে ভাই? মুরগির লিটার যে লিটার ব্যবহার করছেন, এই লিটারটা তো আপনার চকচকে থাকবে, লিটারের মধ্যে কোনো মল থাকবে না, ঠিক আছে? লিটার ম্যানেজমেন্টের কিন্তু অনেকগুলো নিয়ম কানুন আছে, সেগুলো আমি আপনাকে অফ ক্যামেরায় বলবো। তাহলে এই 1 বছরে আপনি কি এখন লাভে আছেন না লসে আছেন? লসে ওরকম নাই, তবে অল্প কিছু দেখা যাচ্ছে যে প্রথমে কিছু লাভ হয়েছিল, পরবর্তীতে কিছু লস লাভ দিয়ে সমান সমান, এই আর কি অবস্থা। তাহলে যদি সমান সমান হয়, আপনি 1 বছরে যে শ্রমটা দিচ্ছেন, শ্রমের দাম কত? আপনি প্রত্যেক মাসে আপনি যদি মনে করেন খামারের জন্য একটা কর্মচারী রাখেন, কয় টাকা বেতন দিতে হতো তাকে? কম হইলেও 8-10 হাজার দিতে হতো। 8-10 হাজার। তা আপনি যদি আপনার বেতন কমপক্ষে 5,000 টাকা করে হিসাব করেন, কত? 5-12-60 হাজার টাকা। এরপরে আপনি মুরগি বিক্রি করছেন, আনছেন, খাওয়াইছেন, তেমন একটা লাভও করতে পারেন না। যদি লাভ করতে না পারেন, তাহলে লাভ হইলো কই? 60-70 হাজার টাকা তো আপনার লস দেখতেছি। তাহলে ফার্মিং সেক্টরে এইভাবে যদি লস করেন, আপনি টিকে থাকা সম্ভব? কোনোভাবেই সম্ভব না। কোনোভাবেই সম্ভব না। যখন আপনি শুরু করছিলেন, তখন কি আপনার মনে হয়েছিল যে না একটা কিছু করতে পারবো? যখন শুরু করছি তখন তো মনে হয়েছিল, কিন্তু পরবর্তীতে যখন সমস্যা ফেস করছি বা সবকিছু যখন দেখছি, তখন আসলেই তো যখন অভিজ্ঞতা না থাকে, তখন কোনো কিছুতে পড়লে তখন মানসিকতা এভাবেই চেঞ্জ হয়ে যায় যে হয়তো আর সামনের দিকে আগানো যাবে না। তবে এর পিছনে যদি লাগিয়ে থাকা যায় এবং যদি সঠিক গাইডলাইন পাওয়া যায়, তাহলে অবশ্যই সামনে কিছু করা যায়। আচ্ছা, আমি একটু বাইকে দেখাই। দেখেন ভাই কি পরিমাণ ঘামাইছে, অনেক পরিমাণ ঘামাইছে। তার মানে কি আপনার এই খামারের ভিতরে প্রচণ্ড পরিমাণে গরম। এই গরমে ভাই মুরগি কখনো সুস্থ থাকবে না। এই গরমে মুরগির অনেক ধরনের সমস্যা হবে। এই কারণে আপনার ইমার্জেন্সি এখানে ফয়েল পেপার দিতেই হবে, এরপরে এখানে ফ্যান থাকতে হবে। এগুলা ঠিক থাকার পরে আপনি মুরগিকে হাইড্রোসল দেবেন, ঠিক আছে? হাইড্রোসল, ইলেকট্রোমিন অথবা আপনার রেনাসি, এগুলো অবশ্যই প্রতিদিন দুপুরে ব্যবহার করতে হবে। আর অতিরিক্ত গরম হইলে কিন্তু আপনার কোনো ধরনের ভিটামিন মিনারেল ব্যবহার করা যায় না। ডিমের মুরগির শিডিউলও যদি থাকে, তাহলে আপনার অতিরিক্ত গরমে ডিমের মুরগির কোনো শিডিউল কিন্তু ফলো করা যায় না। তো ভাই, এই যে 1 বছর আপনি খামার দিলেন, লস খাইলেন, তো এই যে 1 বছর আগে যদি আপনি আমাকে আনতেন, তাহলে কি আপনি 1 বছরে কি পরিমাণে কি হইতো আপনার? এত পরিমাণ লস কি হইতো আপনার? লস হইতো না, আবার অনেক কিছু শিখতেও পারতাম, হয়তো এখন লাভের মতো দেখতে পারতাম, এই আর কি। তাহলে এখন আপনি বলেন, যদি কেউ ফার্মিং শুরু করতে চায়, তাহলে সে কিভাবে শুরু করবে? সর্বপ্রথম ফার্মিং শুরু করার আগে অল্প কিছু দিয়ে শুরু করবে, আর এবং অবশ্যই অভিজ্ঞ খামারিদের পরামর্শ বা তাদের সংস্পর্শে যে তাদের নিয়ে অবশ্যই কাজ করতে হবে। যদি কেউ মানে এগুলো না করে আসে, তাহলে অবশ্যই সে মার খাবে এবং লসের সম্মুখীন হবে। আচ্ছা ঠিক আছে। এখন আপনার কি কোনো মেডিসিন আছে? আছে। আচ্ছা, আপনার মেডিসিন সম্পর্কে একটু ধারণা নেব। কি কি মেডিসিন আছে সেটা আমি দেখি আগে। মেডিসিন কোথায় আছে? মেডিসিন পাশে করে আছে। আচ্ছা চলেন আমরা মেডিসিন দেখি একটু। মেডিসিনগুলো একটু দেখান ভাই, এখানে রাখেন। এই দেখেন কত মেডিসিন ভাই, একটু দেখান তো মেডিসিনগুলো কি কি মেডিসিন আছে আপনার। একটা একটা করে ধরে দেখান। এখানে আছে স্প্রে জিপিসাইড। জিপিসাইড এটা কি? এটা আছে স্প্রে, জীবাণুনাশক স্প্রে। আচ্ছা ঠিক আছে। এই আছে সানশিওর, এটা আছে জীবাণুনাশক স্প্রে। আচ্ছা ঠিক আছে। এরপরে দেখেন কত মেডিসিন, অর্থাৎ এখানে মানে কি দেখাবে মেডিসিনগুলা দেখেন। অর্থাৎ একজন খামারে যা যা মেডিসিন থাকা দরকার সব কিছুই কিন্তু আছে, কিন্তু নাই শুধু প্রফিট। এই যে স্যালাইন, এই দেখেন স্যালাইন, ইসেল আছে, এন্ডোসিন। তো এই স্যালাইন সবই কিন্তু আছে, কিন্তু আপনার প্রফিট নাই। দেখেন
এই ফার্মো কেয়ার, ফার্মো গোল্ড, এটা কিন্তু আপনার শ্বাসতন্ত্রের ভালো একটা মেডিসিন। এরপরে দেখেন এমফ্লোর, এটা কয় মিলির ভাই? 15 মিলির। আপনারা বলেন যে আপনারা মেডিসিন পান না, দেখেন 15 মিলির এমফ্লোর সে নিছে। এগুলো আসলে ছোটোখাটো খামারিদের জন্য অনেক জরুরি, তারা অনেক সময় বড় মেডিসিন কিনতে পারে না। এই মেডিসিনটা যদি আপনারা 100 মিলির কিনতে যান, তাহলে 100 মিলির মেডিসিনের দাম হলো আপনার 750 টাকা। এরপরে দেখাই আমি আরও, এই দেখেন পিএইচ, অর্থাৎ যা যা দরকার 2+, এরপরে লিভোফ্লক্সাসিন, এই যে লিভার টনিক, এই যে এটাও শ্বাসতন্ত্রের কাজ করে। এত এত মেডিসিন, এই মেডিসিন দিয়ে ভাই বলেন তো, এই যে এই মেডিসিনগুলো আপনি দেখাইলেন, এত এত মেডিসিন, এগুলো দিয়ে কি আপনার একটা খামারে প্রফিট করা সম্ভব? যদি ম্যানেজমেন্ট ভালো থাকে, সব কিছু যদি জানা থাকে, তাহলে অবশ্যই সম্ভব। কিন্তু এই খামারের মূল কারণ কিন্তু মেডিসিন না, সর্বপ্রথম বিষয় হলো ম্যানেজমেন্ট। আপনার খামারের ম্যানেজমেন্ট যদি ঠিক থাকে, মেডিসিন সম্পর্কে যদি আপনার ধারণা থাকে, এই মেডিসিনগুলো যদি আপনি সঠিকভাবে মুরগিকে প্রয়োগ করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনার মুরগির কোনো ধরনের সমস্যা হবে না এবং খামার থেকে আপনি প্রফিট বের করতে পারবেন। এছাড়া কি বের করা সম্ভব? কোনোভাবেই সম্ভব না। ইনশাল্লাহ যেহেতু আমি আসছি, অবশ্যই আপনি প্রফিট করতে পারবেন। একটু সময় লাগবে, কোনো চিন্তা করার কোনো কারণ নাই। আপনাকে নিয়ে ইনশাল্লাহ এক সময়, এই যে এখন যে আমি আপনার ভিডিওটা করলাম, ইনশাল্লাহ আরও কিছুদিন পর আপনার আরও ভিডিও আসবে, যেখানে আপনি বলবেন যে আপনি প্রফিট করতে পারছেন কি পারেন নাই। তো আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন, আপনারা যারা খামার করতে চান আর কি, তারা অবশ্যই সতর্কতার সাথে খামার করবেন। টাকা থাকলেই কিন্তু খামার করা যায় না। আপনার লক্ষ লক্ষ টাকা আছে, আপনি খামার করতে পারবেন, টাকা উড়াইতে পারবেন, কিন্তু প্রফিট আপনি করতে পারবেন না। তো এই কারণে খামার করার আগে অবশ্যই অভিজ্ঞ কারো পরামর্শ নিয়ে আপনারা খামার শুরু করবেন, যেন আপনারা কোনো লসের সম্মুখীন না হন। কারণ আপনারা যদি লসের সম্মুখীন হন, তাহলে আমি অনেক কষ্ট পাই। যেহেতু আমি এই সেক্টরে আছি, এই সেক্টরে দীর্ঘদিন ধরে আছি, আমি নিজেও কিন্তু একসময় অনেক লস করেছি। আমি যখন খামার শুরু করেছি, প্রথমে যদি আমি অভিজ্ঞ কারো পরামর্শ নিতাম, তাহলে কিন্তু এত লসের সম্মুখীন আমি হইতাম না। তো আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে যদি কেউ দেখে থাকেন, ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর 5 ওয়াক্ত নামাজ অবশ্যই আদায় করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।